এটা ওদের ডিম দেওয়ার জায়গা, এখানে ডিম দেয়। আর দেখো আরও কি আছে। আমাদের গ্রামের থেকে কী হয়, ঘরের মুরগি মাংস আর মাছ এই দুটো বেশিরভাগই কিনে খাওয়া হয় না, ঘরের জিনিসই খাওয়া হয়। এই দেখো, এই যাবো বাবু, এই যাবু, বলবি তো কাকু আসবে তো পড়াতে। ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। সকালে যে কাজ হয়, ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, থালা বাসন ধোয়া, এখন এসি রান্নাঘরে সকালে খাবার তৈরি করার জন্য। আমরা সকালে আলু ভাজা করব পান্তা খাওয়ার জন্য, আমরা দুজন খাবো। আর ওরা তো পান্তা খায় না, যার জন্য ওদের ভাত করতে হবে। আর যেহেতু ভাত হবে তাই দুপুরের ভাত একসঙ্গে করে নেবো, তরকারিটা পরে করব। ওই জন্য ডাল, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, একটা করে ডিম ভাজা করে দেবো, ওতেই ওদের হয়ে যাবে। তাই চলো আমি রান্নাটা বসে। রান্নাঘর চলে এসেছি। আমার বাবু টিউশন মাস্টার চলে গিয়েছে, মানে পড়িয়ে, ওর খাওয়া হয়ে গেছে। মেয়ে এখনও ঘুমাচ্ছে, ঘুম ভাঙেনি, ঠান্ডা পড়েছে তো। আজ বেশি কিছু রান্না করব না, কালকে মাছ ধরেছিলাম, বড় মাছ দিয়ে এই মোটা মোটা পুঁই শাক দিয়ে ঝোল হবে। তার জন্য পুঁই শাক আর আলুটা একটু ভাবিয়ে নেব। এদিকে আমার পুঁই ডাঁটা আর আলুটা একটু সিদ্ধ বসিয়েছি। আর এখানে আমি আজকে তোমাদেরকে মাছ কীভাবে ফ্রিজে রাখলে মাছের টেস্ট একই রকম থাকবে এবং টাটকা থাকবে। এটা অনেকের মনে প্রশ্ন, না ফ্রিজে রাখলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়, একদম অরিজিনাল আগের যেরকম টাটকা মাছ খেতে সেরকম খেতে লাগে না। কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, আমি যেরকমভাবে মানে ব্যবহার করি, তাতে আমার মনে হয় মাছ যেরকমকার মাছ সেরকম থেকে যাবে। আমি যে কীরকমভাবে করছি বা বলছি সেটা তোমরা দেখো। প্রথমে তো মাছটা ভালো করে চুবিতে করে ধুয়ে আনতে হবে, জল ঝাড়িয়ে নিতে হবে। নেওয়ার পরে প্রত্যেকটা মাছ শুকনো কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে মুছে মুছে নিতে হবে, যাতে জলটা বেশি না থাকে। এইবারে ওই যে মাছ, তুমি যবে যে কটা মাছ খাবে, যেটা লাগবে, ধরো একবেলার জন্য তোমার 4 পিস বা 5 পিস মাছ লাগবে, বা একদিনের মাছ তোমার 8টা লাগলো, যে কটা লাগবে সেটা একটা আলাদা আলাদা কন্টেনার করতে হবে। আলাদা কন্টেনার করে এবার তুমি সেটাকে ডিপ ফ্রিজে লোড করো। আলাদা আলাদা করলে কি হবে, যে যখন যেদিনকার তোমার যেটা লাগবে তুমি সেটা বার করে রান্না করতে পারবে, তাহলে অন্য মাছের ক্ষেত্রে সেটা নষ্ট হবে না। এতে কি হয়, যেরকম মাছ সেরকমই থাকবে। যখন যেটা বার করবে সেটা নর্মাল টেম্পারেচারে রেখে নর্মালে এনে তারপরে সেটাকে রান্না করবে, দেখবে টেস্ট একদম একই থাকবে। আর এটাকে মাছ ফ্রিজ থেকে বার করার পরে জলে ফেলা যাবে না, কিন্তু যে বরফ গলছে না তাহলে জলে ফেলে দিই না। নর্মাল টেম্পারেচারে রান্না করার 2 ঘন্টা আগে বার করে নিলে, দিয়ে নর্মাল টেম্পারেচারে রাখলে, তারপর বরফটা গলে গেলে যেরকম করে রান্না করা সেরকম রান্না করবে। মাছ কেন মাংস কেন ঠিক একই প্রসেসে রাখবে, দেখবে ঠিক থাকবে। আজকের পুঁই ডাঁটা আলু মাছ দিয়ে ঝোল, সঙ্গে থাকবে ডিম, এই মাছে যে ডিম হয়েছিল তার বড়া ভাজা। চলো এখন আমার রান্না করি। হালকা ভেজে নেওয়া পুঁই ডাঁটা আর আলু ভাজিয়ে নিয়েছিলাম, সেটা পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে ভাজছি। ভেজে এর মধ্যে এবারে একটা হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো দেবো। আর বাটনা বলতে ওই সর্ষে, জিরে আর গোলমরিচ একসঙ্গে বেঁধেছি, ওই বাটনাটা দেবো।
থেকে ঘুরতে ঘুরতে চলে এসেছি পুরনো ঘরের দিকে, যেখানে বাবা মা থাকে। এখানে বাবার তো ভীষণ গাছের শখ, গাছ দেখতে এসেছি আর একটু দেখা করে যাই বাবা মার সাথে। তাই এখানে এসেছি। আজকে আমি এখানে ব্লগটা শেষ করব। তাই আমার ব্লগটা আজকে কেমন লাগলো জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে একটা লাইক করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। নমস্কার, সবাইকে ভালো রাখবে।